আজকের ভিডিওটা মানে আসলেই ভয়েস দিতে আমার আপনাদের সাথে শেয়ার করতে আর কি বিষয়টা আমার একদম শরীর পশম কাটা দিয়ে উঠতেছে যে এরা কি পরিমাণ নোংরা টাইপের ফ্যামিলি যে 4টা মাস একটা বিয়ে টিকলো না। একটা সংসারে মান অভিমান ঝগড়াঝাটি হইতেই পারে, দুইটা কিন্তু সেম লেভেলের বেয়াদব, যেমন শারমিনরা তেমনি ওই রাজমিস্ত্রি। দর্শক আমি মনে করছি হয়তো হয়েছে, শারমিনের আগেও একটা বিয়ে হয়েছে, এটাকে হয়তো চেষ্টা করবে কোনো রকম টিকানোর জন্য। অবাক লাগে, অবাক মানে আমার শরীরে পশম কাটা দিয়ে দিছে। তবে আমি একটা কথা বলতে পারি, এই শারমিনের অবস্থা হইব চিত্রনায়িকা পপির মতো শেষ সময়কালের। ভাই আর মাদের পরামর্শে এবং এখন যা দেখা যাইতেছে শারমিনের মাও নাটের গুরু কিন্তু কম না, যে একটা এরকম একটা মা মুরব্বী গোড়ার মধ্যে থাকতে কিভাবে একটা সংসার ভাঙিয়ে যায়। আর রাজমিস্ত্রি তো এক পায়ে দাঁড়ানো শারমিনকে নেওয়ার জন্য, শারমিন তো চুপ করে বসে আছে, তার একটা কথা বলে না। রাজমিস্ত্রি নেওয়ার জন্য চেষ্টা করলেও রাজমিস্ত্রি হয়েছে বিশ্ব বাটপার। সাধারণ কথাবার্তা একটা চ্যানেল ডিলিট করে দিতে পারে না এই রাজমিস্ত্রি, মানে চ্যানেলের নিয়ন্ত্রণ হাতে নিতে পারে না। আর একটা বিষয় দেখেন, এত নোংরা পাবলিক যারা এই যে জনগণ আছে তাদের ভক্ত ভিএস, রাজমিস্ত্রিদের ভিএস এক এই যে কন্ট্রোভার্সি তৈরি করছে, যে রাজমিস্ত্রি ফাঁসি দেওয়ার যে একটা নাটক বানাইছিল, এক নাটকে রাজমিস্ত্রিও ভাইরাল, তারও এখন ভিডিও দেখার পাবলিকের অভাব নাই। মানে কি বলবো দর্শক, শারমিন আর রাজের সংসারটা একদম ফাইনালি মানে মনে হয় কাগজে কলমে ডিভোর্স হওয়া হয়তো আর বাকি আছে, ফাইনালি কিন্তু ভেঙে গেছে। ভাই শারমিন কিন্তু রাজমিস্ত্রি কিন্তু এখন আলাদা একটা বাসার মধ্যে আছে, তার নিজস্ব আগের সংসারগুলোর যে ফার্নিচারগুলো ছিল এগুলো নিয়ে রাজমিস্ত্রি আছে, শারমিন তার ফার্নিচার সব কিন্তু নিয়ে আসছে। তো এই আজকে কারে নিয়ে কথা বলবো, অবশ্যই আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, থাকলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন নি? আমি আবার হয়েছি অন্যগুলোকে কথা কইতে। যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক দেন, সাবস্ক্রাইব করিয়েন। সকালে একটা ভিডিও আপলোড হয়েছে, যারা যারা দেখেন নাই ওই ভিডিওটা একটু দেখে নিয়েন। আরও বিষয় হয়েছে, শারমিনের সংসার ভাঙার টাকা দিয়ে, মানে শারমিনের যে একটা সংসার ভেঙে গেছে, শারমিনের যে একটা টাকার লোভ, ওই টাকার লোভে কারণে আরো বেশি শারমিনের সংসারটা ভাঙা যাইতেছে, মানে টাকার কারণে, দুই পক্ষের টাকার লোভের কারণে। এরপরে কালীপড়া কালীতন্ত্র তো আছেই, তন্ত্রমন্ত্র তো আছেই। তো দর্শক, শারমিনের এই টাকার লোভ, শারমিনের মা বোন ভাইদের এত খায়েশ, শারমিনের মা এই যে বেল্লাল অসুস্থতার একটা বিষয় নিয়ে শারমিনের মা বেল্লালের আয় উন্নতির জন্য শারমিনের সংসারটা আরো বেশি ভাঙ্গি দিতেছে। কারণ এই বেল্লালের আজকে রাসেল ভাইপার একটা জায়গা দেখাইছে, যে জায়গাটা সম্পূর্ণ জানি না, দুইটাই বাটফার, বেল্লালও একটা বাটফার, রাসেল ভাইপারও একটা বাটফার। আমি বেল্লালটা নিয়ে বেশি কথা বলতে চাই না, যেহেতু অসুস্থ মানুষ, দুইটা বাচ্চা আছে, সংসারটা যেন করি খায়, সুন্দর মতনে চলতে পারে, এই জন্য আমি কথা বলি না এই বাটফারে নিয়ে। তো বেল্লাল দেখবেন তার বুয়া টাইটেল থাম্বনেল ছাড়া তার কিচ্ছু নেই। সেদিন বলতেছে ছোট ভাই কেন জানি আসলো, এরপরে দর্শকদেরকে বলতেছে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, শারমিনের সংসার টিকছে না ভাঙছে বা যাবে কিনা, কোন ভিডিওতে বলি তা তো কোনো ঠিক নেই, আপনারা ভিডিও পুরোটা দেখলে বুঝতে পারবেন। ওরে সিটার, মানুষকে বোঝে না তুই যে একটা সিটার। তো দর্শক, বেল্লাল যেখানে আদৌ সত্যি কিনা জানি না, যে জায়গাটা দেখাইতেছে রাসেল বাইফার, যে এটা বেল্লালের জায়গা বায়না হয়েছে আজকের ভিডিওতে দেখাইলো, তো এইটা কোনো নিচা জমি বা এটাতে কোনো কাজ করতে হবে এমন কোনো বিষয় না। ওই জায়গাটার মধ্যে জাস্ট যাই একটা গড় তুলতে পারবে, এত সুন্দর পুরানো একটা বাদা বাড়ি। তো এই জায়গাটা নিশ্চয় 2,000 4,000 2-3 লাখ টাকার মানে জায়গা না, যতটা দেখাইতেছে একদম রাস্তার পাশে একটা জায়গা, মেন রোডের পাশে একটা জায়গা, বাড়ির সামনে, কিন্তু যদি কিনা থাকে এই জায়গাটার মোটামুটি একটা দাম আছে। তো আমার মনে হয় না ওই জায়গাটা বেল্লাল নিজের টাকা দিয়ে ওই জায়গাটা কিনতেছে, নিজের টাকা দিয়ে এই জায়গাটা কিনতে পারে। একটা বিষয় কি জানেননি দর্শক, এই যে ডিভোর্স, হ্যাঁ, এটার দায়ভার কিন্তু একটা মহিলাকে সব সময় বর্তাইতে হয়, মানে একটা মহিলাই ভুক্তভোগী হয় ডিভোর্সের পরবর্তী যে দখলগুলো, এগুলো কিন্তু একটা মহিলাই কিন্তু তার পুরাটা জীবনের তার এটার একটা খেসারত দিয়ে যাইতে হয়। এখন শারমিন
ইউটিউবের টাকার লোভে ইউটিউব থেকে রমরমা টাকা পায় এবং 4 মাসে বলতেছে 13 লাখ টাকা ইনকাম করছে। এর আগে শারমিনের আরও ইউটিউবের আরও টাকা শারমিনের কাছে হয়তো থাকতে পারে, বিয়ের সময় তো প্রচুর খরচ করছে শারমিন। আর এভাবে জাঁকজমকভাবে ধুমধামভাবে একটা বিয়ে করছে, যেটা কালিয়ারা 3 বোনের মধ্যে কোনো বোনের হয় নাই। তো শারমিন নিশ্চয়ই এই মানে বিয়েটা 4 মাসের মাথায় ভেঙে দিবে সে চিন্তা করে এত টাকা পয়সা খরচ করে বিয়ে বসে নাই, সংসার করার চিন্তাই কিন্তু শারমিন বিয়েটা করছে। তো আসলে মানে আমি আজকের ভিডিওটা আমার মানে কোন জায়গা থেকে কোন জায়গায় কি বলবো, কোন জায়গায় শেষ করবো, আমি আসলে কোনো ভাষা খুঁজে পাইতেছি না। মানে কি পরিমাণ নোংরা লেভেলের হইলে ভাই একটা সংসারে মনোমালিন্য হয়। এখানে যতটুকু রাসেল বাইফার ইঙ্গিত করছে যে রাজমিস্ত্রি শারমিন নিজের স্বেচ্ছাচারী জীবনযাপন করতে চায়, আগে যেভাবে ছিল এভাবে চায়, রাজমিস্ত্রি এটা নিয়ন্ত্রণে নিতে চায়। আরও হয়েছে অবশ্যই একটা সংসার করতে গেলে হাজব্যান্ড ওয়াইফের মতামত থাকতে হইব, তারপরে হাজব্যান্ডের কথা মতো বাইরে যাব না যাবে এটা বলে দুজনে পরামর্শ করেই কিন্তু যাইব। এখন আমি একটা জায়গায় গেলে, একটা মার্কেটেই গেলাম, হয় আমার হাজব্যান্ড আমার সাথে যাইবো, আর আমার হাজব্যান্ড যদি ব্যস্ত মানুষ হয়, যদি এর বেকার ভাদাইমা তো আর না, যদি তার অফিস থাকে না যাইতে পারলে তাকে তো অবশ্যই আমার বলতে হবে যে আমি মার্কেটে যাব। এর ভিতরে আবার মার্কেটে গেলে আরও 14.5 বার ফোন দিবে যে গেছো, বাসায় আইসো, তাড়াতাড়ি আসো, মানে করতেই থাকে। মানে আমি একজন গৃহিণী হিসাবে যে আমি যে আমার বাসা থেকে বের হই, যার যত চাহিদা আছে সব কিছু ডেকে রেখে তারপরে বাসা থেকে বেরোই, তারপরে 14.5 বার ফোন দেবে যে কোন জায়গায় আসছি, রিক্সায় উঠছি কিনা, নামছি কিনা, বাসায় পড়ছি কিনা, এরকম একটা মানে টেক কেয়ারের ব্যাপার থাকে। মানে টেনশন করে বাসা থেকে, যদি আমার হাজব্যান্ড যদি অফিসেও থাকে, আমি যদি একটু বাইরে যাই ঠিক এরকম করতে থাকে। এই যে ঢাকার বাইরে একটু গেলাম, কত হাজার বার যে আমাকে ফোন দিছে, সে আসলে অফিসের ঝামেলার জন্য আসতে পারে না, যেহেতু তার ইমার্জেন্সি সার্ভিস এগুলো হুটহাট ছুটিও পাওয়া যায় না। তো যাই হোক, মানে ভয়ঙ্কর এদের অবস্থা দেখা, এদের কাছে বিয়েটাই মানে হয়েছে কি মানে পোশাক বদলানোর মতো। ওই যে হাগা খাওয়া থাকা নিত্যদিনের মানুষের যে একটা চাহিদা আছে, যে খাইলে হাঁক দইব, আবার জীবনযাপন করতে হলে প্রতিদিন গোসল করতে হইব, আর কাপড় চেঞ্জ করতে হইব। এদের কাছে বিয়েটার মানেই মনে হয় এইটা, বিয়ের মিনিংস মানে এইটা যে সেকেন্ডের মধ্যে চাইলেই কাপড়ের মতো চেঞ্জ করে খুলে ফেলা যায়, আবার গায়ে দিয়ে দেওয়া যায়। কি এমন ঘটনা ঘটে গেছে যে 4 মাসে যে একটা সংসার এইভাবে মানে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, বুঝলাম এখানে কালা জাদু, তন্ত্রমন্ত্র, সাধনা অনেক কিছু আছে। তো যাই হোক, এদের সংসারটা যেন ভাঙি যায় এরকম কিছু আছে। শারমিনরা জানে যে এই কালিয়া বুতুরি কি পরিমাণ প্রতিশোধী স্প্রিয়া নিয়ে কাজ করে। আজকে কয়দিন, যেদিন থেকে শারমিনরা ফার্নিচার আনছে বা শারমিনের জীবনে এই দুর্যোগ নাইমে আইছে, তখন থেকে দেখেন এই কালিয়া বুতুরি কিন্তু বহুত খুশি, অনেক খুশি, মানে এত খুশি আর হয় না। আরেকটা বিষয় হয়েছে ভাই, একটা বোনের সংসার ভেঙে গেছে, বাবু বাইকের লোভে বাইক চালায় আনতে গেছে ওইখান থেকে, শারমিনের এখান থেকে, এবং রাজমিস্ত্রির বাবা মাকে চরম লেভেলের অপমান করলো, যেটা রাজমিস্ত্রি ভিডিওর সামনে কইছে। ফ্যামিলি থেকে একটা মানুষ একটা বিষয় নিয়ে একটা কথা বলে নাই। দর্শক, আরেকটা বিষয় হচ্ছে কালিয়ার যখন সানির সাথে ডিভোর্স হয়, তখন কিন্তু দেখেন আমরা চ্যানেলগুলো থেকে আমরা কিন্তু বলছি কালিয়ার যে এই ভুলগুলো কালিয়া করতেছে বা কালিয়ার ডিভোর্স হইতেছে, আপনারা দেখবেন এই বাদাইম্মা বদা চোট্টা আর এটার নাম কি তা মাক্ষী, মানে এই ফ্যামিলির সবচেয়ে নষ্টার মূল কারখানা হয়েছে মাহিনুর এক একটাকে দেখাইছে যে বিয়ে হয়েছে শাড়ি খোলা কাপড় খোলার মতো, যে তোমরা শাড়ি কাপড় বদলাইতে যেরকম একটা স্বাভাবিক বিষয় বিয়েটা তোমরা মানে এইভাবে বিয়েটাকে স্বাভাবিক বিষয় হিসেবে নিবা। তো সবচেয়ে নোংরা হয়েছে মাহিনুরে কিন্তু এই ফতের প্রতীক, সবাইকে ফটটা দেখাই দিয়ে গেছে। তো দর্শক, যাই হোক, এর পরবর্তী জীবনগুলো কালিয়া এখন নিজের টাকা পয়সা দিয়ে বাবুরে ফালি কিন্তু ঘর সংসার করতেছে, সাবিনাও আরিফরে টাকা পয়সা দিয়ে আটকায় সংসার করতেছে, মাক্ষিও তার 5 নম্বর হাঙ্গা বই কিন্তু এনে সংসার করতেছে। যদিও এটা সংসার বলে না, এটা বাইদানিদের বসবাস বলে, বাইদানিদের ঘর বাড়ি বলে, যে বাইদানিরা কতক্ষণ এই ঘাট থেকে সেই ঘাট, এই ঘাট থেকে সেই ঘাট যেভাবে করে, মাক্ষির জীবনটাও কিন্তু এরকম। তো একটা বিষয় দেখেন, এই যে সানির সাথে কালিয়ার যখন সম্পর্কটা ভাঙি যায়, বদা চোট্টার মাক্ষি মিলি কিভাবে টাইটেল থাম্বনেলগুলো দিত যেন ভিউজ যেন আদায় করতে পারে। তো শারমিনের বিষয়গুলো দেখেন,
শারমিনের যে লাইফে এরকম একটা চরম একটা এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে একটা ঝামেলা যাইতেছে, একটা সংসার ভেঙে গেছে। ভেঙে গেছে বলতে আমি এখন আপনাদেরকে শিওর বলতেছি না কাগজ কলমে ডিভোর্স হয়েছে, কিন্তু একদম দুজনের সেপারেশন হয়ে গেছে, যেখানে ফার্নিচার পর্যন্ত বাসা থেকে বের করে নিয়ে নেওয়া হয়েছে। যমরাজ ওই বাসাটা ছেড়ে আলাদা একটা বাসায়, যা আপু আপনি কিভাবে বুঝলেন বাসাটা ছেড়ে? শারমিন তার চুলাটাও কিন্তু নিয়ে গেছে, এই চুলাটা মানে শারমিন কিনছিল। এরপরে আবার ডাইনিং টেবিলটা কিন্তু যমরাজের কিনা, বেডরুমের মধ্যে খাট কিন্তু অন্য একটা দেখা যাইতেছে। যমরাজ অবশ্যই আপনাদের সাথে বলছে যে আরেকটা বিষয় আমাদের মানে একটার পর একটা মানে প্রো ম্যাক্স আইয়ে তিশা আলট্রা প্রো ম্যাক্স আইছে আরেকটা যমরাজ, এটা কইতেছে হাতের মারে বেলে হাতে বেলে কি জানি এটা কইলো কিনে দিবে, এবার আপনারা বুঝে নিয়ে ইঞ্জেকশন ছিল কন্ডারে কইছে যমরাজ। তো যাই হোক ওই ঘর থেকে সম্পূর্ণ ফার্নিচার নিয়ে গেছে। আর ওয়াশিং মেশিনটা তো যমরাজের কিনা, যেটা শারমিন বলছে যে যমরাজ তাকে এটা গিফট করছে, ওয়াশিং মেশিনটা যমরাজের বাসায় আছে। আবার রাজমিস্ত্রির বাসার মধ্যে রাজমিস্ত্রির ডাইনিং টেবিলটা আছে। তো এক রুমে বড় খাটটা দেখা যাইতেছে, ছোটো খাটটাকে কিনছে জানি না, এখনও পুরোপুরি যেটা দেখা যায় না। আমি শুধু আগের ভিডিওর সাথে ডাইনিং স্পেসটা মিলে দেখলাম, ডাইনিং স্পেসের যে জায়গাটা ওয়ালে এখন যেটা আছে এটা কিন্তু ফ্লাওয়ার করা, ডাইনিংয়ের মধ্যে টাইলস। আগের বাসার মধ্যে কিন্তু ওইটা ছিল না। এরপরে আবার আরেকটা বিষয় হয়েছে পর্দাগুলো, আমি কি রেডি এই পর্দা এটি তো শারমিনের বাসা ছিল না, খাট এটা নরম মানে শারমিনের এই যে বকচকর সাদা কালারের খাট এটি এটা তো নাই, অন্য একটা খাট। তো যমরাজ নিজে বলছে যে আপনারা বলবেন যে আপনাদের বাসার এই অবস্থা কেন। তো সেটা অন্য একটা বিষয়ে ইয়েতে বলবো, অন্য একটা সময় বলবো। তো ভাই মেয়ে মানুষের এত বিষ ভালো না, যেটা সত্যি কথা। একটা মেয়ে মানুষ মানে ধৈর্য, আর ধৈর্য যেই নারী দিতে পারে তার লাইফ তার জীবন। একটা জিনিস কি, যেই নারী মুখ বন্ধ রাখে এবং তার ধৈর্য দেখাইতে পারে তার সংসারটা কিন্তু সুন্দর হয়। ভাই এরা কে, আমি শুধু অবাক লাগে এরা কে, এই শারমিনরা, এই কালিয়া বুতরিরা কোন পরিবারের মেয়ে? যে এমন না, আসলে ভদ্রলোক পরিবারের মেয়েগুলোও ধৈর্যের পরীক্ষা দিয়ে নিজের পারিবারিক সম্মানের কথা চিন্তা করে নির্যাতনের শিকার হইলেও কিন্তু কামড়াই পড়ে থাকে, কামড়াই দাঁত কিরমিরি দিয়ে পড়ে থাকে। তো এরা যে বাউন্ডাইল্লা বাউন্ডাইল্লা চরিত্রের মহিলা, এরা যে মানে 12 বাতারি, এরা যে মানে সাংসারিক কোনো মহিলা না। এই রাজমিস্ত্রি কিন্তু এগুলো সব জানে, 2 বছর প্রেম করেই কিন্তু বিয়ে বসছে রাজমিস্ত্রি এখন একটু চুপ করে রয়েছে, যেহেতু পুলিশিভাবে একটা রাজমিস্ত্রিকে হয়রানি করাইছে। হয়রানি বলতে যে রাজমিস্ত্রিকে অ্যারেস্ট করাইছে এরকম কিছু না। রাজমিস্ত্রির 2 দিন ভিডিও দেয় নাই। রাজমিস্ত্রি আর রাজমিস্ত্রির মা টাকার যে পরিমাণ লোভ আপনারা ভালো করিয়ে জানেন, কারণ হচ্ছে রাজমিস্ত্রি টাকার লোভেই কিন্তু শারমিনরে বিয়ে করছে। আর প্রথম কথা হচ্ছে আমি আপনাদের বহুবার বলছি যে এই রাজমিস্ত্রি তানজিলের বিয়েটা মুখস্থ করছে, যে তানজিলের বিয়ের সময় কি পাইছে কি নাইছে কি দিছে। তো রাজমিস্ত্রি জেনে বুঝে সব কিছু ইয়ে করেই কিন্তু শারমিনরে বিয়েটা করছে। তো ভাই একটা সংসারে মানে একটা কিছু ঘটছে, মানে একটা ঝামেলা ঘটে গেছে, যে একটা কার পরিবারে না অশান্তি হয়, কার পরিবারে না কেউ এত সাধু দোয়াশ সন্ন্যাসী তুলসী পাতা হইতে পারে না। হয়তো এই যে মিম বা এটার নাম কিতা বদা, তাদের সংসারে হয়তো কলহল হবে না। কেন হবে না? এটি হচ্ছে ভাদাইম্মা সোটটা দেখেই তো গাটে গাটে পানি খেয়ে মহিলাদেরকে বিয়ে করছে। এই একটা সংসার করতে গেলে আপনার মতের অমিল হাজব্যান্ডের সাথে হইবেই, বা রাগ ঝগড়া মান অভিমান সব কিছু হইতে পারে। আবার এটা কিছুক্ষণ পরে হয়তো ঠিক হয়ে যাবে, যে এরা কোন পরিবারের মেয়ে যে একটা মান অভিমান ঝগড়া বা এমন কি পর্যায়ে চলে গেছে, যেই পর্যায়ে 4 মাস পরেই সংসারটা ভেঙে দিতেছে। আসলে এই শারমিন শেষ পর্যন্ত আস্থা করে যাবে। শারমিন এই দিকে বলতেছে যে কেউ আমাকে পরামর্শ দিচ্ছে না যে বাচ্চা না ওইখানে যায় ডাক্তার দেখাইতে। সে এখন টঙ্গের দোকানের জুয়েলারি ওই ভদ্রলোকের কাছে জানতেছে, ভদ্রলোক তাকে পরামর্শ দিতেছে যে মাদ্রাজে যায়, কলকাতা না মাদ্রাজে যায় ট্রিটমেন্ট করাইলে সব ঠিক হয়ে যাবে। এদিকে শারমিন রাজমিস্ত্রির বাসা থেকে সব ফার্নিচার নিয়ে গেছে, ওইদিকে কিন্তু আবার সে বাচ্চা হওয়ার জন্য তাকে ওই টঙ্গের দোকানের লোকরে বলতেছে সে মাদ্রাজে যায়, যেন ট্রিটমেন্ট করে যেন বাচ্চা হওয়ার ব্যবস্থা করে আসে, মাদ্রাজে গেলেই বাচ্চা হবে। টঙ্গের দোকানের লোকটা বলতেছে। আমি বুঝলাম না এটা কিতে ভাইরে, এটা কি ধরনের মানে কেমন ধরনের ফ্যামিলি এগুলা? আমি
এরকম পরিবার আমি পৃথিবীতে কোনো জায়গাতে দেখি নাই। শারমিনের ওই টাকা দিয়ে বেল্লাল বেল্লাল জায়গা কিনছে, বলতেছে বাইশ সংসারে বান্দি হয়ে থাকবো শারমিন, সারা জীবনের বেল্লালের সংসারে বান্দি হয়ে থাকবো। তো চিত্রনায়িকা পপির যে বিষয়টা আজকে কয়দিন আপনারা কিন্তু দেখতেছেন, এই ধরনের মেয়েরা, এই ধরনের ছেলেরা, বিশেষ করে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে ঘটে। দেখবেন একটা সন্তান, আপনি বাবার বড় সন্তান, সেই কিন্তু প্রথম যখন চাকরি জীবনে ঢুকে বা প্রবাসে যায়, তার সম্পূর্ণ প্রথম জীবনে যে টাকাটা, এই টাকাটা কিন্তু মা বাপ ভাই সবার পিছনে ঢালে। অহরহ এরকম ঘটনা দেখছি। শেষমেশ তাকে বুকে হাতে নিয়ে খালি হাতে ফেরত আসে, আবার দেশে আসবে, প্রবাস থেকে আসবে তার বউ বাচ্চার কাছে, তখনও বলে যে তোর ছোট ভাইয়ের ব্যবস্থা করে আসিস, ওরে আগে ব্যবস্থা কর, ওরে আগে নিয়ে যা। তো ওই পরিবারের বড় সন্তান যে সন্তানের দায়িত্ব নেয়, ওই সন্তানটা সবচেয়ে বেশি অবহেলিত হয় শেষ সময় যে। তো বেল্লাল তো অসুস্থ মানুষ, আপনারা ভালো করে জানেন। শারমিনের মার আলাদা একটা সিম্পেথি আছে। আর বাবু হাঙ্গুরটার কথা কিন্তু বাবু হাঙ্গুরটা আয়না করে বন্দি হয়েছে, মিম হাঙ্গুটি বইয়ে বইয়ে বাবু হাঙ্গুরটারা আজীবন খাওয়াইবো, এরপরে জুতার বাড়ি মারবো মাথার মধ্যে। আরো কিছুদিন পর নতুন নতুন লোমান্টের মধ্যে আছে, 2-3 বছর ফিজিক্যাল রিলেশন থেকে মেম বাইরে ছিল, এখন কোচি বাবু হাঙ্গুরটাকে দিয়ে একটু ফিজিক্যাল রিলেশনটা মিটাইবো। আরো কিছুদিন পরে বাচ্চা কাচ্চা হইলে কালিয়াবুতরির আসল চেহারা বাবু হাঙ্গুরটা চোখে দেখবো। করে কই যে শারমিনের জীবনে এরকম একটা দুর্যোগ যাইতেছে, এরকম একটা বিপর্যয় যাইতেছে, কিভাবে হাতে ধরে, মানে আমার কাছে আশ্চর্য লাগে যে কি ব্যাপার থেকে হঠাৎ করে এভাবে একটা মেয়ে মানুষ 4 মাস সংসার করছে, 1 বছর ধৈর্য ধরতি, এমন তো না যে তোর বাচ্চা কাচ্চা হয়ে যাবো, বাচ্চা কাচ্চা হয়ে গেলে এটা নিয়ে জমরাজ মদ খায়, গাঞ্জা খায়, ফিরে যে এই করে সেই করে, যার কারণে আগে থেকে সরে আসছে একটা মানে টক্সিক সম্পর্ক নিয়ে টিকে থাকার থেকে, এটা মানে এটা থেকে বাইরেই আসা অনেক ভালো। এমন তো না যে শারমিনের বাচ্চা হয়ে যাচ্ছে, একদিকে তো শারমিনের বাচ্চাও হইব না, বাচ্চাও হয় না, বা আগের সংসারে বাচ্চা হয় না, শারমিন এটা ভালো করে জানে, যমরাজও জানে, জেনে বুঝে কিন্তু যমরাজ শারমিনরে বিয়ে করছে। আর শারমিন যে বাউন্ডারিলা 12 বাতারি মহিলা, এটাও কিন্তু যমরাজ জানে। তো এইখানে শারমিনের সংসারটার ভাঙ্গনের পিছনে মিম কালী নূরের পুরা কালি পানি পড়া আসছিল, বাবুরও হাত আছে এখানে পুরা। আর এদিকে শারমিনের মা মনে করতেছে শারমিনের চ্যানেলটা ভাইরাল হয়ে গেছে, মোটামুটি শারমিন লাখ লাখ টাকা উপার্জন করতেছে, শারমিনের যেহেতু বাচ্চা কাচ্চা হইব না, যমরাজদেরকে এসব টাকা পয়সা দেওয়াচ্ছে, শারমিনের আমার বড় ছেলেকে সে এস্টাবলিশ করুক, টাকা পয়সা নিজের কাছে থাকুক। বিষয় কিন্তু এটা বেল্লালের কখনো হেডম দিবে না, যে জায়গাটা রাসেল ভাইপার বারবার দেখাইতেছে। বেল্লাল যখন খুকির এখানে জায়গা কিনতে যায়, বেল্লালের কাছে মাত্র 1 লাখ টাকা ছিল, শারমিন দিয়েছে 3 লাখ টাকা। এখন যেখানে এত সুন্দর একটা জায়গা, মানে কারো পরিত্যক্ত বাড়ি আছে, একটা বাড়ি দেখলাম, আর এই জায়গাটার মানুষরা হয়তো কোথাও চলে গেছে, জায়গাটা বিক্রি করে দিছে। আছে না অনেক সময় জায়গা থাকলে মানুষ ওইখান থেকে ছেড়ে অন্য কোথাও বাড়ি টাড়ি বাঁধায় বা দেশের বাইরে চলে যায়, তো ওই কারণে হয়তো বিক্রি টিক্রি করতেছে ওরকম। তো বেল্লাল ওইখান থেকে কিছুটা প্রপার্টি যদি দেখাইতেছে যে এটা বেল্লাল কিনছে বা কিনবে, বায়না হয়েছে ওইরকম, তো ওইটা যদি কিনে থাকে, বেল্লালের হেডমের জীবনও দিবে না ওই জায়গা কেনার মতো। এটা সম্পূর্ণ শারমিনকে দিয়ে বেল্লাল নিজের স্বার্থ সিদ্ধি উদ্ধার করতেছে, আর শারমিনের মা শারমিনকে এগুলা করানোর জন্য উৎসাহিত করতেছে। ভাই, একটা মহিলার জীবনে হাজার রকমের ঘটনা, লাঞ্ছনা গঞ্জনা অনেক কিছু সহ্য করেই কিন্তু একটা মহিলার সংসারে টিকে থাকে, সংসার করতে হয়। লাইফে কেউ বলতে পারবে না যে আমার জীবনটা এত সুন্দর যে সাকসেসফুলি স্মুথভাবে যাবে। আল্লাহ পাক কখন কার লাইফটা কখন কি করে দেয়, এর কোনো মানে বলা যায় না, বলে বোঝানো যাবে না যে আমার লাইফে এই ঘটনা ঘটবে না, এমন কোনো কেউ বড় গলায় বলতে পারবে না। কিন্তু পারবে, তখন পারবে যদি একটা মেয়ে মানুষের ধৈর্য থাকে আর মুখটা চুপ থাকে, তাহলে ওই ধৈর্যের ফলটা কিন্তু আল্লাহ তাআলা মেয়ে মানুষের অবশ্যই দেয়। প্রতিটা ইয়ের মধ্যে দেখি আমি, প্রতিটা পদে যে তোমার মুখ বন্ধ রাখো আর ধৈর্য ধরো, এটার ফল কিন্তু তুমি পাইবাই। প্রতিটা স্কলাররা বলে যে আমি শুনি বিভিন্ন ইয়ের মধ্যে। তো এই শারমিন দেখেন, যার একটা বাচ্চা হয় না, 4টা মাস এই সংসারটা টিকাইতে পারলো না। মানে আমার আজকে শরীরে পশম কাটা দেয়। আমি এদের নিয়ে ভিডিও বানাইছি ঠিকই, কিন্তু আমি মন থেকে কখনো চাই নাই যে শারমিনের সংসারটা ভেঙে যাক, আমি চাইছি যে একটু জোড়া লাগি যাক। মানে আমি এটা ভাবি নাই যে ভেঙে যাবে, আমার কাছে মনে হয়েছে যে হয়তো মনোমালিন্য হয়েছে, দূরে আছে,
আবার এটা মিটাই নিবে তারা নিজেরা নিজেদের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত এটা মিটাই তো নিলই না, বরঞ্চ শারমিন যমরাজের বাসা থেকে তার ফার্নিচার সবই নিয়ে গেছে উড়াইয়া, আর যমরাজ আলাদা বাসা আরেকটা নিয়ে ওটার মধ্যে বাবা মারে নিয়ে উঠছে। আপনারা কারা কারা নাকি বলছে তার বাবাকে যেন কাজ না করায়, তার বাবাকে দিয়ে যেন এই না করায় সেই না করায়, বিভিন্ন কথা নাকি কে কে বলছে। যমরাজ এখন তার বাবাকে ঘরে বসায় খাওয়াইব। যমরাজ বুঝে গেছে এই ধরনের সিন ক্রিয়েট যদি করে ইউটিউবের মধ্যে এইভাবে ভাইরাল হওয়া যায়, এইভাবে নষ্টামি করলে ভাইরাল হওয়া যায়। যমরাজ জানে যে তার ভবিষ্যৎ যে ইউটিউব থেকে সে বাঁচতে পারবে, যার কারণে ওই যে ফাঁসির একটা নাটক সাজাইছে। আর শারমিনও বুঝে গেছে যমরাজ কত বড় নটঙ্কি বা যে যমরাজের আসল কোন ক্যারেক্টারের, যে ফাঁসি দিছে, ফাঁসি দিবে, ওষুধ খাইছে, দেখাইছে নাটক কইরা, তাও কিন্তু শারমিন যমরাজের কাছে ফেরত আসে না। একসময় দেখেন একটা মান অভিমান হলে হাজব্যান্ডের উপর রাগ হয়েছে, হ্যাঁ গেছে গিয়ে ঠিক আছে, রাগ হয়েছে গেছে গিয়ে, যখন বলে যে আপনার হাজব্যান্ড অসুস্থ, আপনার হাজব্যান্ড হাসপাতালে ভর্তি বা কোনো একটা সমস্যা হয়েছে, সত্যিকারে যদি কোনো ভালো ফ্যামিলির মেয়ে হয় সে কখনো নিজেরা আটকায় রাখতে পারবে না। যমরাজ এই যে ফাঁসির একটা ফাঁসি মৃত্যু মানে সুইসাইড করার মতো একটা পরিস্থিতিতে গেছে, তাও কিন্তু শারমিনের দম গলে নাই, শারমিন কিন্তু যমরাজের কাছে ফেরত আসে নাই। টাইটেলে থামনেলে যমরাজ লেখছে যে আমি সব কিছু ঠিক করতে চাইছিলাম, এখন তো মানে যেখানে ফার্নিচার নিয়ে সরে চলে গেছে সেখানে আর কি ঠিক হবে। তো এই যমরাজরাও কম নয়, এই যমরাজের 3-4টা বিয়ে, একটা বিয়ে না, যমরাজের বাচ্চা কাচ্চাও আছে, যেগুলো আমি আসলে আগে ভিডিওর মধ্যে বানাইছি। প্রথম দিকে হয়তো এটা একটু বিশ্বাস করিনি, এখন তো দেখি সত্যি কথা যমরাজের 2টা বাচ্চাও আছে এবং আগে থেকেই সংসার করে। আমার মনে হয় যমরাজ 14-15 বছর বয়স থেকে মনে বিয়ে করা শুরু করছে। অনুমানের ভিত্তিতে গত 2 দিন আগে মানে একটা ভিডিও দিছিলাম যে শারমিন কি তার ফার্নিচার নিয়ে আসছে নাকি তার মা আসো, দেখছেন দর্শক। আর যমরাজ ইউটিউবে আইসা বলতেছে কি 2-3 দিন তো ভিডিও আপলোড করতে পারে নাই, বিষয়টা হয়েছে ওষুধ খাইছে যে তার শরীরটা আসলে ভালো নাই, সে বিভিন্ন কইছে। কিন্তু বিষয় কিন্তু ওটা ছিল না, বিষয় ছিল যে বাসা চেঞ্জ ছিল, ফার্নিচারটা নিয়ে গেছে এবং তাদের মধ্যে হয়তো সামনাসামনি মুখামুখি হয়েছে সবাই, হওয়ার পরে হয়তো মনে হয়েছে যে এই সম্পর্ক আর টিকে রাখা যাবে না। আরেকটা বিষয় হয়েছে যে শারমিন এদিকে ফার্নিচার নিয়ে গেলে সম্পর্ক রাখবে না, ওইদিকে দোকানদারের লোকে পরামর্শ করতেছে মাদ্রাজ যাওয়ার জন্য, মাদ্রাজ গেলে তার বাচ্চা কাচ্চা হবে। যমরাজকে রাজমিস্ত্রির করতেছে যে মান অভিমান হয়েছে, আইসা এই নাটক দেখানোর প্রয়োজন কি ছিল? হ্যাঁ, তাদের মধ্যে যাই করছে যমরাজ একটু ধৈর্য ধরা দরকার ছিল, বা ধরবে, কি করবে না করবে। এখানে বিষয় হয়েছে যে এই শারমিন যে কোন ফ্যামিলির মেয়ে, এই শারমিনরা যে কি ধরনের, এরা যে বিয়ে বসাটা পোশাকের মতো স্বামী বদলানো, এরা হয়েছে তাদের একটা কালচার। তাদের মানে আমি শুধু চিন্তা করি এদের কি রুচিতে বাঁধে না, ঘৃণা করে না যে একটার পর একটা পুরুষ মানে কি বলবো, যে একটা মহিলার 5টা বিয়ে, তারপর একটার পর একটা পুরুষের হাতে নিজেকে তুলে দাও, একটা কি পরিমাণ নিকৃষ্ট আর ঘৃণাকর ব্যাপার। মানে রুচিতে আসে কিভাবে যে সাধারণ ছোটখাটো কথায় সংসার ভেঙে আরেকটা পুরুষের কাছে চলে যাবে, কি আর কতটি বাদাম্য পুরুষও বই থাকে এদেরকে বিয়ে করার জন্য, এরাও কি সুন্দর করে ওই রকম বাদাম্য মদ না কতটি জোগাড় করে ফেলতে পারে। ওই দেখেন না, এটার নাম কি, এই যে বুড়ি লায়লার কথা বলি, লেদা ফলা প্রিন্স মামুনরে কয়দিন বন্দি করে রাখছিল, অন্ত প্রিন্স মামুনরে সবাই বুড়ির জামাই কয় দিকে সে বাগছে। এখন আবার আরেক ফোলা একটা কতুন আইছে লাইলার লগে সারাদিন হাঁটে, এটার বয়স মনে হয় 15-16 বছর, এটা যায় লাইলারে বিয়ে করবো, লাইলা চাইলে লাইলার বাসার ঘর এখানে হইবে এনে হইব। মানে কি পরিমাণ নির্লজ্জ নিকৃষ্ট টাইপের মহিলা হইলে নির্লজ্জতার হার মানে গেলে এ ধরনের কাজকর্ম করে যে চোখের মধ্যে লজ্জা শরম এক ফোঁটাও নাই। আসলে এদেরকে দড়ি কুত্তারে যে ভ্যাকসিন মারে, এই সমস্ত মহিলাদেরকে কুত্তার ভ্যাকসিন মারা উচিত। তিশা পরিবারের প্রত্যেকটা মানুষকে ধরি লজ্জার ভ্যাকসিন যেহেতু আবিষ্কার হয় নাই, কুত্তার ভ্যাকসিন এদের শরীরের মধ্যে দেওয়া উচিত। তো কিভাবে নোংরামি করে, নোংরাটাকে কিভাবে জনগণ খায়, পাবলিক খায়, কিভাবে ভাইরাল হওয়া যায়। রাজমিস্ত্রির বিষয়টা দেখেন না, রাজমিস্ত্রি শারমিনের জামাই হিসেবে বিয়ে করছে, আইতে না আইতে একটা ইউটিউব চ্যানেল লই চলেছে। তুই যদি এত হেডামালা বেড়াই হইতি শারমিন রেই কে তোর বিয়ে করতে পার, করছিস ইউটিউব চ্যানেল লইয়ে কাই তৈব, তোর কি ওর জন্য কি অন্য কোনো কাজকর্ম ছিল না? তো আপনারা মানে কেউ কারো চেয়ে কম না, কেউ কারো চেয়ে কম না। এরপরে দেখেন এই যমরাজের কথা বলি,
একটা চাকরি নেই বাকরি নেই, মালয়েশিয়া ছিল, ওইখান থেকে চলে এসে একটা মেয়ের ফান্দে পড়ি যে শারমিনের কাছে বিয়ে বসবো, এডিনের তানজিলার জামাইরে যেভাবে দিছে যেভাবে থুইছে এগুলো দেখার পরে যমরাজ লোভের মধ্যে পড়ছে। টাকা পয়সা খরচ করে এখানে লেবার ওয়ার্কারের কাজ করি, টাকা পয়সা কামাই, নিজের একটা সুন্দর সংসার হইতো, কিন্তু গুছাইতে পারতো কিন্তু আস্তে ধীরে। তো মানে কি বলবো, আমার আজকের ভিডিও কথা বলতে মুখ দিয়ে মানে কথা আইতেছে না। আমি খুবই আসলে সত্যি আপসেট হয়েছে যে এই বিষয়টা দেখে, যে চোখের সামনে দেখেন এই কালিয়া বুতুড়ি সারা বছর লাভ স্টোরি শুনেছে সানিরে লই, হঠাৎ করে কালিয়া বুতুরি সানিরে ফেলাই চলে একদম সংসার ভাঙি দিছে, এবং বিনা টাকায় বিনা দেন মোহরে সানিরে একদম ইয়ে করে দিছে, মুক্ত করে দিছে। কি সুন্দর করে মানুষ কখন মহারানার প্রতি ছুটে না, কখন ছুটে না মানুষ, ছুটে না কখন যে মানুষ হিসেবে মানুষের ভিতরে একটা ক্ষোভও তো কাজ করে যে না আমি প্রতিশোধ তো একটা মামলা তো দিতেই হবে, প্রতিশোধ তো নিতেই হবে, যে আমার উপরে অন্যায় হয়েছে জুলুম হয়েছে। সেইটা না তুইলা মিম কি কারণে সানিকে বিনা পয়সায় বিনা টাকায় সুন্দর করে ডিভোর্স দিয়ে দিছে, কোনো হ্যাসেল কোনো ঝামেলায় এক ফোঁটাও কিন্তু মিম যায় নাই, কোনো কিছুর মধ্যে মিম যায় নাই। এবং ইউটিউবে আইসাও কিন্তু কিন্তু মিমের মন কিন্তু এখনো সানির কাছে পড়ে রয়েছে, মানে সানিরে এখনো মিম বলতে পারে না, কথা কাজে কর্মে মিম বারবারই সানির বিষয়টা কিন্তু উল্লেখ করে বাবুর সামনে। বাড়া নিলে তাই না, হাঙ্গুটিরে তো আইব, রানী কইব, জান কইব, কলিজা কইব, এডি কইব, এটা হচ্ছে আরেকটা বিষয়। তো আসলে এই ধরনের পুরুষরা কেমনে সহ্য করে আর কেমনে মানে, ভাই তোর লগে তালাক হয়ে গেছে তুই হন আমার বউ, তুই হন হেডিরে অতীত এগুলো ধরেই রাখস কেন, এগুলো আমার সামনে বলস কেন, মানে কি বলবো আমার মানে আমি ব্যক্তিগতভাবে আমি খুবই আপসেট হয়ে গেছি এই বিষয়টা দেখে। আর একটা দেখেন কেমন মা বাপ, কেমন জালিম, শারমিনের মা কত বড় জালিম যে মেয়ের সংসারটা সামনে চোখের সামনে ভাঙিয়ে গেছে। তারা মুরব্বীরাই কিন্তু এটা মানাই দিতে পারতো, মুরব্বীরাই কিন্তু মানাইতে পারতো। শারমিনের মা ভালোই বুঝে যে শারমিনের বাচ্চা কাচ্চা হইব না, টাকা পয়সা শুধু শুধু ওই যমরাজ মিস্ত্রির কাছে কেন খরচ করব, তার চেয়ে ভালো ঘর বাড়ি উড়াইব, বিল্ডিং টিল্ডিং করবো, শারমিনের টাকা দিয়ে বেল্লালের একটা গতি হইব, রোজগার কইরা ওই যে পুরা ফ্যামিলিরে টানবো, বেল্লালের ফোলা মাইয়ারে টানবো, বেল্লালের পরিবার গঠন করে দিব, বেল্লালের ব্যবসায়ী বানাই দিব, বেল্লালের ঘর বাড়ি করে দিব। শেষমেশ ওই যে চিত্রনায়িকা পপি দেখেন না কিরকম কাদা ছোড়াছড়ি তাদের মধ্যে হয়ে গেছে। আমি মনে করি যে একটা মেয়ে মানুষের প্রচুর ধৈর্য হয়। শারমিনের যেহেতু আগে একটা বিয়ে হয়েছে, একটা বাচ্চা হয় না, শারমিনের উচিত ছিল ধৈর্যের পরীক্ষা দেওয়া, আরও একটা বছর পর্যন্ত দেখতো বিষয়টাকে, এইভাবে মানে না করে আরো কিছুটা দিন দেখতো, পরবর্তীতে দেখতো যে এই লোভী যমরাজের কাজকর্ম মানে ছাড়তেছে না, এই লোভী নির্যাতন করতেছে বা টাকা পয়সার জন্য ঝামেলা করতেছে, তখন হয়তো একটা বছর অপেক্ষা করে করতে পারতো। যেহেতু এদিকে বাচ্চা কাচ্চাও কিন্তু শারমিনের হইতেছে না, পারতো, তো ধৈর্যের পরীক্ষাটা কিন্তু শারমিনের বেশি দেওয়া দরকার ছিল। এমন এমন নোংরা পরিবারের মধ্যে জন্ম যে এদের মারা, এই যে কালিয়া বুতুরের যে একটা সংসার ভাঙে গেল, আপনারা দেখছেন কখনো এই কালী নুরুরে আপসেট হইতে? কোনো একটা ভিডিও তো দেখছেন যে কালী নূর বা করিম ব্যাপারী এটা নিয়ে টেনশন করতে? মিন যখন যায় না সানির সংসারে, এরকম মা বাবাদের দায়িত্ব কি জামাইকে ডাইকে আনি মেয়ের হাতে তুলে দেওয়া, বোঝাই শুনে দিয়ে এসে দুইটা থাবড় সোবাট দিয়া? না, সানি যখন গেছিল মিম সানিরে ফেলাই বাপমার মাঝখান দিয়ে যাই শুই রয়েছে, বাপমার লগাই শুই রয়েছে, সানির কাছে যাই শুই না, যেটা আমরা কল রেকর্ড থেকে শুনছি। তো এদের বাপমাও কেমন নির্লজ্জ যে এই ধরনের মেয়েকে প্রশ্রয় দেয়। আরেকটা হচ্ছে বেল্লালের ভিডিও থেকে একটা বিষয় শোনা গেছে যে বেল্লালের সাথে নাকি তার মার সাথে একটু তর্ক বিতর্ক হয়েছে। কোথায় গেছে যেদিন বললাম না যে কোথায় গেছে, সেদিনে আমি আমার ভিডিওতে উল্লেখ করছি শারমিনার মা মনে হয় ফার্নিচার আনতে গেছে, সেদিনে আমি আমার ভিডিওতে উল্লেখ করছি, দেখেন এটা সত্যি হয়ে গেছে। তো বেল্লাল তার মাকে বলছে যে তুমি তোমার মেয়ের কথা মতো চলো, মেয়েরে বেশি প্রশ্রয় দাও। আরো কাহিনী শারমিনের নষ্ট করার আরো কাহিনী আছে। এটা যেমন শারমিন মালয়েশিয়া সিঙ্গাপুর টিপ মারতে গেছে বিয়ের খরচ উঠানোর জন্য। শারমিন এখানে সে মাদ্রাজের চিকিৎসার কথা সে বলতেছে, এখন কেউ তাকে পরামর্শ দেয় নাই মাদ্রাজ যাইতে। হ্যাঁ, আর শারমিন একটা ট্রিটমেন্ট করাইতে সিঙ্গাপুরে যাই, একটা ট্রিটমেন্ট করাইতে এক তো ব্যয়বহুল ওইখানকার দৈনন্দিন জীবনযাত্রার মান সিঙ্গাপুরে, আর একটা হচ্ছে শারমিন সিঙ্গাপুর দিয়ে ঢুকেই আবার মালয়েশিয়া চলে গেছে, আবার সিঙ্গাপুর এয়ারপোর্ট দিয়ে সে ব্যাক করছে। শারমিন ওইখানে সিঙ্গাপুরের রাত স্টে করে নাই, অল্প কিছু সময় সে ট্রানজিট করার সময় এনে সামান্য একটুখানি ভিডিও করছে। তো শারমিন কোথাও একটা ডাক্তার দেখাইতে গেলে একটা মানে চিকিৎসা ক্ষেত্রে কত কাগজপত্রের প্রয়োজন হয়, কত টেস্টের প্রয়োজন হয়, তারপরে একজন ডাক্তারকে দেখানো যায়। তো আর সিঙ্গাপুরে ডাক্তার দেখানো এত সহজ
লভ্য বিষয় না যে কইছি আর একটা ডাক্তার দেখাই চলি আমি। একটা ডাক্তার দেখাইতে একটা হাসপাতালে যাই, সিঙ্গাপুরে ডাক্তার দেখাইতে কত টাকা খরচ যায়, যারা যাওয়া আসা করেন বা সিঙ্গাপুরে ডাক্তার দেখাইছেন তারা হয়তো বুঝতে পারে না। আমি ওই যে আমার হাজব্যান্ড দেখাইছিল সেই ক্ষেত্রে হয়তো আমার সামান্য আইডিয়া আছে, ওইটা থেকে বলছি। কিন্তু ওইখানে শারমিন ডাক্তার দেখানোর উদ্দেশ্যে যায় নাই। শারমিন তার বিয়ের মধ্যে করবে, খরচ লাগবে 5-6 লাখ, এটা টিপ মারার জন্যই গেছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাই আসছে। আর যমরাজ এই মেয়ে একা একা মালয়েশিয়া চলে যায়, আর মা কিভাবে এগুলো প্রশ্রয় দেয়, মা কিভাবে মানে যে একা একা যে মালয়েশিয়া চলে গেছে। অনেক ফ্যামিলি আছে মেয়েরা আরব আমিরাতে বা সৌদি আরব বিভিন্ন জায়গায় কাজের বুয়ার বিষয়ে যায়, সেটার বিষয় হচ্ছে আলাদা, যে একটা কাজ করার জন্য গেছে, ওই ফ্যামিলিগুলো ওই রকমই। তেমনি শারমিন বিয়ের আগে টিপ মারতে যায়, টাকা আনতে গেছে, আর আসার পরে তার মা তার জড়াই ধরে নাটক শুরু করছে। সত্যি মানে একা একা সিঙ্গাপুর যাব, বিয়ের পরও আগে তো সম্ভবে না, এটা মা বাবার আন্ডার, আর বিয়ের পরও তো হাজব্যান্ড ছাড়া তো সম্ভবে না। তো এদের জীবনযাত্রাগুলো দেখলে আমার কাছে অবাক হয়ে যায় আমি। যেমন এই যে বাইদানিদের মতো ঘাটে 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 ঘুরে ফিরে শুধু এদের হয়েছে কাজ। এই যে শারমিন দেশের বাইরে সেটেল হইব, শারমিন তো নিজেই বলছে যে দেশের বাইরে সেটেল হইব। তো এটার নাম কি জানি কয়, মাক্ষী। তাকে আপনারা কয়দিন সংসার করতে দেখেন, এই ঘাট থেকে সেই ঘাট, এই ঘাট থেকে সেই ঘাট, এই মার্কেট থেকে সেই মার্কেটের গল্লি ঘুরাই হয়েছে এদের কাজ। এই যে তানের মতো একটা ছেলের দাদির কাছে ফালাই তুই চলেছে। অবশ্য এরকম একটা মূর্খ মহিলার কাছে থাকার থেকে কম শিক্ষিত দাদির কাছে থাকাটা আরো বেশি সেফ থাকে। তা ঠিক আছে, বদাচোরটা আর মাক্ষী কেমন ধরনের মা। নতুন বছর আমাদের বাচ্চারা কিন্তু, আমার যেহেতু এই বয়সের একটা বাচ্চা আছে, আমি এটা ফিল করি যে আমাদের বাচ্চারা প্যান্ডামিক থেকে পড়াশোনা এত পিছিয়ে গেছে, মানে পড়ালেখা এত নষ্ট হয়ে গেছে, বইটই চেঞ্জ করে আরও বেশি খারাপ করে ফেলছে। তো এটা কিন্তু আমি জানি, এই বয়সের যেহেতু আমার একটা বাচ্চা আছে। তো এর কথা বলি, তানের কথা বলি যে এই মাক্ষী না মূর্খ, এই মূর্খ মহিলার কথা, কেউ যে মহিলা 5টা বিয়ে বইতে পারে তারা আসলে জীবনের মানে লক্ষ্যটা কি হইতে পারে এটা মানুষ জানে। কিন্তু বদাচোরটার কথা বলি, যার ছেলেটা এখন টিনেজ বয়সে পা দিছে, হ্যাঁ, এই বয়সে একটা ছেলের পিছে মা বাবা সার্বক্ষণ খেয়াল রাখতে হয়। কারণ কি সিগারেট খাইলো না, কার সাথে মিশলো না, কোথায় গেল না, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ি হয়। আপনি যখন মিনিমাম যখন ইন্টার পর্যন্ত যায় বা ইন্টার শেষ করে, তখন আপনি সন্তানরে ছেড়ে দিতে পারেন যে না, এখন তার বোঝার একটা ক্ষমতা হয়েছে, যে ইন্টার শেষ অনার্সে ভর্তি হয়েছে, তখন ছেড়ে দেওয়া যায়। আর এরা দেখেন এইটুকু একটা বাচ্চা টিনেজ বয়সে পা দিছে, ফালাই বদাচোরটা বেডিগো পিছে ভিডিও বানানোর লাই দৌড়াই ঘুরে করে, তাও কালে আবুতুরি আর খুকির পিছনে। আর একটা হয়েছে আজকে খাইতে বসে বদাচোরটা, মিম বলতেছে যে হারেক বদাচোরটারে খাইতে দিছে, বদাচোরটা একা একা খাইতেছে। বদাচোরটারে কি মেহমানদারি লাগেনি? বদাচোরটার একটা প্লেটের মধ্যে দুই রকম মরিচ ডলা আর বত্তা আর একটু তরকারি দিয়ে হাতে প্লেট দিয়ে ধরাই দিলে তো বদাচোরটার জামাই আপ্যায়ন শেষ, আর কিছু লাগে নাকি? মিম বলতেছে আমার বাবাও এরকম দেখলে বাপি ভাইয়ের এনে খাইতে দিচ্ছে, সবাই আমার পিছিয়ে পিছিয়ে চলে আসছে, কেউ কাছে নেই। আর বদাচোরটা কি এর মেহমানদারি? বদাচোরটারে প্লেটে ভাত দুগে দিয়ে হাত দিয়ে ধরাই দিলে চলে, ডাল পাতলা ডাল আর 2 প্রকারে গুঁড়া ইলিশের লেজ দিলে চলে। আর বদাচোরটার কি এর জামাই আপ্যায়ন আর কি এর মেহমানদারি? অবাক লাগে এগুলো দেখলে। কইতে যে কথাটা গোলাই ফেলতে পারি, যেখানে একটা সংসারে একটা বোনের সংসার ভেঙে গেছে, হ্যাঁ, একটা বোনের সংসার ভেঙে গেছে, যে ওই পরিবারটার সিচুয়েশনটা এখন কি যাইতেছে, ওর মন মানসিকতা কি যাইতেছে। হিয়ানে বাবু চোরটা হিয়ানে যায়, পরিবেশ তো ঘোলাটে করছে, আরো নোংরা করছে, করি গড়ে আয় পরের দিন মেকআপ বুতুরি তো ওই দিন থেকেই খুশিতে আন্ডা হাঁটি যেতেছে। এর আগে কিন্তু আপনারা বুতুরিরে কোনোদিন মুখে হাসি কিন্তু আপনারা দেখেন নাই। যেদিন থেকে ওই যে ঘুম থেকে ওঠার পর একটা ভিডিও বানাইলো বিটগুটে দাঁত আর ঠোঁট নিয়ে সকালবেলা ঘুম থেকে না মাজি, তো তারপর থেকে এই কালিয়ারে আপনারা হাসি খুশি কখনো দেখেন নাই। যেদিন শারমিনের এই ঘটনাটা ঘটে গেছে বা ফার্নিচার নিয়ে আসছে, সব কিছু মিলাই একদম ফাইনাল রাউন্ডে একটা গেমস মেরে দিছে কালিয়া বুতুরি, তখন কিন্তু কালিয়া এত হ্যাপি যে হ্যাপি, মানে হিপি যে হিপির বাইরে হিপি। তো এদিকে একটা বোনের সংসার ভেঙে গেছে, পরিস্থিতিটা কি? এই পরিস্থিতিতে আমাদের কালীপ্রসাদ দাস বইয়ের জন্য গসা যায় সরি কই এবং ফুসুদি গসা যায়। এখন আবার বোনের সংসার ভেঙে খান হয়ে গেছে, এখন বদাচোরটার মাইয়া বদাচোরটার এই বোর সেবা যত্ন করতেছে কালীপ্রসাদ দাস, আর খুবই খুশি, খুবই হাহা হিহির মধ্যে আছে।
কি পরিমাণ কলঙ্ক করে ভাই রে ভাই, এত বড় হয়ে গেছি, সংসার ধর্ম হয়ে গেছে, বাচ্চা বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তারপরও ভাইরা যে পরিমাণ টেক কেয়ার করে বলার বাইরে। মানে আর এই বাবুচোরটা না নিলেও পরিবারের কোনো দায়িত্ব, না নিল মার দায়িত্ব, না নিল বোনের দায়িত্ব, এবং কামলার মতো উড়ি, সকালবেলা উড়ি ফুসুদি ঘরটা সাজাইয়া সরি লিখতে হয়, জুতার বাড়ি খাই। কারণ আর কালিয়া পুতুরি হয়েছে শুধু হিতিরি খুশি রাখতে হইব, হিতিরি হেফি রাখতে হইব। আর হিতি সবার সাথে কাল নাগিনীর বিষের থলি নিয়ে কথা কেন বলে, হিতিকে যেন কেউ ছোট করে কথা না বলতে পারে, এ সাহস নাকি কারণে এই জায়গা নাকি সেই হিতি কারাগারে দিত না। মাগো, যে মহিলা বিয়ের আগে ঘোষণা দেয় যে শ্বশুর বাড়ি তো এই সংসার করতে পারবো না, মানে এই মহিলার আর কি সংসার। তো কালীপ্রসাদ দাসের কপালে জীবনে একটা পতন আসবে। আসবে কখন? যখন কালিয়ার ফ্যাট পড়বে, তখন দেখবেন কালীপ্রসাদ দাসের আর বাবু আর কালীপ্রসাদ দাস আর কালিয়া একবারে অভিশপ্ত। দেখবেন এর ফ্যান্টাসি থেকে বের হইব কিছুদিন পরে, যখনই একটা বাচ্চা কাচ্চা হইব, তখন বাবু হাঙ্গুরটা বুঝতে পারবো যে আসলে কি ভুল করছে।